হ্যাপি হোলি। সো আজকে আমি স্টার্ট করতে চলেছি হোলি স্পেশাল ভিডিও। আর আমাদের বাড়ির এখানে এইগুলো দিয়ে ডেকোরেশন করা হবে এখন। তো ডেকোরেশন স্টার্ট হয়নি, সবাই করবে, আমি করতে দিইনি ভিডিওর জন্য যে এটা দেখাবো তোমাদেরকে কিভাবে আমরা করি। তো চলো এবার ডেকোরেশন স্টার্ট করি। ও বাবা, কিন্তু ভাঙা, এটা ভাঙা, কি ভয় লাগছে। তো এইটার উপরে উঠে, ও মা গো, এখান থেকে নেবেই বলছি। হ্যাঁ, তো এই সিঁড়িটা আমাদের ঘরের রঙের জন্য ইউজ হচ্ছিল, তো এটা দিয়ে আমরা এখন ডেকোরেশন করবো। এই সিঁড়িটা আমাদেরই সত্যি বলতে। তো চলো এবার ডেকোরেশন স্টার্ট করি। আসলে ডেকোরেশন কিছুই করবে না, সব আমাদেরকে দিয়ে করাবে। শুধু নিজের পায়ে দাঁড়া দিদি, নিজের পায়ে দাঁড়া। তোমাদেরকে আমি বললাম যে আমি ডেকোরেশন শুরু করতে দিইনি, ভিডিওতে দেখাবো বলে, কিন্তু ওরা এখনো রেডি হয়নি। পারছি না, যাইতে ঘাম জড়ে গেল। দেখ তো 2 কেজি ওয়েট কমে গেছে আরো। মায়ের কান্দা একটা চিঠি ফেলার বস, মা ঠাকুরের একটা ছবি লাগিয়ে দেবে, 15 বাক্স বলে দিয়ে যাবে। আরে এখনো রেডি হয়নি জানো। দেখ ও এত নোংরা কেটেছে যে মনে হচ্ছে না হোলি খেলতে ভালো লাগে। সবসময় ও সবসময় অবস্থায় থাকে, বাইরে গেলে চকচকে পড়ে যায়। তোমরা ভাবো যে দীপদা কত রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, মন্দ কথায় মন দেও না, ছন্দে শুধু কান দেবো। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলাম জানি না। উল্টো পাল্টা বলবি না। কিরম করে বলছে ওকে যে ওই টেবিলটা ওর প্রেশার নিতে পারবে না। চেয়ার নিয়ে আসো। কেন চেয়ারটা প্লাস্টিকের না, চেয়ারটা কিন্তু লোহার বানিয়েছি। চেয়ারটা এরকম করে বানানো হয়েছে, এটা একটা এতটা গ্যাস আছে। 5 কেজি জিনিস 7 কেজি করে 80 কিলোর মতো হবে। আমরা এতটা বড় হওয়ার পর এরকম সাজতে শুরু করেছি। আর আজ থেকে প্রায় 2 বছর হচ্ছে এরকম আমরা শুরু করেছি। আমি ছোট, ওর বয়সে যখন আমরা ছেঁড়া ফাটা জামা পরতাম, নারকেল তেল মেখে বেরোতাম, ও ফিটমি ফাউন্ডেশন মেখে এসেছি শুনলাম। লিপস্টিক পরে নারকেল তেল মেখে চকচক করে বলি মাকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি ক্যামেরা করছি, আমার হাতে এখনো রং নেই। ওইখানে তো পুরো জলে ভিজে গেছে। হ্যাপি হোলি। ভিডিওর সময় ঠিক এরকমই করিস। তুই সাদা বললি না কেন? আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম, আমার পাঞ্জাবি তো গুলগুলোর বাড়িতে। না না, রঙই দিয়েছে। ফর্সা লাগছে না, দিও না মা, হাত দেবে মুখে ঢুকে। ও দিও না, দিও না। এখানে 2 রকমের হোলি খেলা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। একদিকে হচ্ছে শুকনো হোলি খেলা হচ্ছে শুধু আবির দিয়ে, আর অন্যদিকে দেখো শুধু জল দিয়ে খেলা হচ্ছে, মানে পাইপ দিয়ে জল, ফিচকিরি দিয়ে জল, শুধু জলের হোলি। আমি শুকনো হোলির মেম্বার। হোলি মানেই পাগলামি। দিদিকে ঘরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, তার আগেই রং মাখিয়ে পুরোপুরি ভূত করে দেওয়া হয়েছিল। আর অন্যদিকে মাকে দেখো এইভাবে কি রং মাখায় মা। তো ফার্স্ট টাইম আমরা হোলিতে এই ধোয়ার এটা নিয়ে এসেছি, যেটা আমরা জানি না কিভাবে করতে হয়। তো চলো জ্বালানো যাক। আর এটা শুরু হতে না হতেই শেষ। আমি তো পুরোপুরি অবাক, কারণ কেনার সময় আমাকে বলা হয়েছিল এটা 3 মিনিট ধরে জ্বলবে। তো ফাইনালি সবাই একে একে আসতে শুরু করে। প্রথমে অভিরূপ আর অভিরূপের গার্লফ্রেন্ড চলে আসে, আর তারপর তাদের সাথেই আমরা হোলি খেলতে শুরু করে দিই। বিয়ে করতে যাচ্ছি। মামাম ছাড়ো। এত জোরে বিয়ে করলে
মুখের অবস্থা। আমার মুখে কোনো কালার বাদ যায়নি, তাহলে তো মনে হচ্ছে যে লাল বেগুনি। আমার আর মায়ের মুখটা দেখো শুধু, আর এই একটা মুখ পরিষ্কার হয়ে যাচ্ছে বারবার। একটু নাচ কর, নাচ কর সবাই। এবার জাস্ট তৃষার মুখটা দেখো, কার সাথে রিলেটেবল লাগছে তোমরা বলো। আমি পাশে যদিও ছবি দিয়ে দিচ্ছি। একদম উল্টো পাল্টা কিছু দিলে किसने रंग उछाला लाइट शेड की यारा तेरी चोली है। তো এত হয়ে মাঝখানে আমি করছিলাম আমার মাসির ডিউটি কমপ্লিট, কারণ কি আমাকে এই ভূতের অবস্থাতেই আমাদের মামাকে বাড়ি ছাড়তে যেতে হয়েছিল, কারণ কি ওকে রং মাখানোর জন্য ও এত কান্নাকাটি করছিল যে ও আর ওখানে থাকতে পারছিল না। এসে দেখি যে সবাই আমাকে ছাড়াই নাচতে শুরু করে দিয়েছে। हरे घूम घुमक्कड़ अक्कड़ बक्कड़ पी गए भांग पियाला आसमान का कलर बदल गया किसने रंग उछाला घूम घुमक्कड़ अक्कड़ बक्कड़। আর প্রায় হোলির শেষের দিকে ভাই আর গুনগুনের এন্ট্রি হয়। সবার শেষে এসেছে, সে হোলি গেলে ঘরে ঢুকবো তখন। আরো আসছে বাচ্চারা। আমরা যে হোলির রংগুলো স্টকে রেখেছিলাম এবার সেগুলো বার করার সময়, হ্যাঁ এবার গুনগুনের মুখটা ফাঁকা ফাঁকা লাগছে। এই দাঁড়া না, তোর সাদা না, শাড়িটা সাদা, সর রেডি। তিনিও আমাদের বাড়ির ওপর থেকে এরকম করে জল ফেলে যাচ্ছে, পুরো মুখের ভেতর ঢুকে গেল আমার। আর ভাই খুঁজতে গেছে কারা কারা এরকম করছে। ও না, কি করে খোল চশমা খোল দাদা। এবার দেবো, দেখো তোমার মুখে ঢুকিয়ে দেবো, খাওয়াবো। নে নে আমি ভালো করে এই কারণে ছাড়া দেবো না, ফেভার কালার। এরকম করলে ব্লগে নাটক সবসময় দিদি থাকবে। মেয়ে হোলিতে আমাকে খাওয়াবে, চোখে দেবে, সেগুলো ভালো। তুমি যে ভালোভাবে রং লাগাচ্ছি ভদ্র হবে। আর তারপর তন্ময়ের উপর পুরোপুরি অ্যাটাক হয়। গুনগুন, তৃষা, প্রিয়াঙ্কা সবাই মিলে হই হই করে ওকে পুরোপুরি রং মাখিয়ে ভূত করে দেয়। আর তারপরে আমি ওই রেইনবো ফগ গুলো আবার জ্বালানোর চেষ্টা করি, আর ওটা জ্বালাতে গিয়ে এটা বাস্ট করে, জানি না কিভাবে, বাট এটা পড়ার সাথে সাথে আমার হাতে ফোসকা পড়ে যায়। আমি জানি না এত ছোট জিনিস কিভাবে বাস্ট করলো, বাট এটা পড়ার সাথে সাথে আমার এখানে একটুখানি ছাল উঠে গিয়েছিল, আর কিছুক্ষণ পর ওই জায়গাটা পুরোপুরি ফুলে গিয়েছিল। বাট এই ফোসকাটা পড়ার সত্ত্বেও আমি নির্লজ্জের মতো এই ফগগুলো আবার জ্বালাতে চলে যাই, কারণ এগুলো আমার ভীষণ মজাদার লেগেছিল। আর এইবারে এটা কতটা পারফেক্ট হয়েছিল দেখো। आसमान का कलर बदल गया किसने रंग उछाला घूम घुमक्कड़ अक्कड़ बक्कड़ पी गए भांग पियाला आसमान का कलर बदल गया किसने रंग उछाला लाइट शेड की यारा तेरी चोली है बच के रहना सोने आज होली है बच के रहना सोने आज होली है सारा रारा सारा এটা পুরোপুরি অ্যাক্টিং চলছে, এখানে এত নয়েজ যে তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর গুনগুন এসে এখানে বলছে যে আমরা না খেয়ে এরকম করি, তাহলে খেলে কি করব। তো আজকের মতো আমাদের হোলি এখানে শেষ। তো চলো সবাইকে টাটা, বাই সবাই টাটা কর, টাটা। গাইস সাবস্ক্রাইব করবে প্রিয়া মিত্রকে, খালি প্রতিবার না। লাইক শেয়ার সাবস্ক্রাইব ইজ দীপ গুনগুন। টাটা করে দাও, বাই বাই করে দাও।